তো স্টুডেন্টস এই মড ফাংশনটা বুঝতে অনেকেরই অনেকবার সমস্যা হয়। চলো আজকে লিমিটের এই মড এক্স বাই এক্স এই অঙ্কটা করে দেখাই। তো মড এক্স জিনিসটা কি? তো মড এক্স হচ্ছে এমন একটা মেশিন যেখানে তুমি যাই দাও, নেগেটিভ দাও পজিটিভ দাও, তোমাকে এই মড এক্স মেশিনটা সবসময় পজিটিভ নাম্বার বের করে দেবে। তাহলে ফর এক্সাম্পল যদি আমরা মড এক্সের ভেতরে এক্সের ভ্যালুটা, ধরো এক্সের ভ্যালুটা আমরা 5 নিই, তাহলে আমরা কি পাবো? মড অফ 5 মানে 5 দেবে। আচ্ছা, এই মড এক্সের ভ্যালুটায় যদি আমরা -5 নিই, দেখো এক্সের মানটা কিন্তু -5 নিচ্ছি আমরা, এক্সের মানটা আমরা -5 নিচ্ছি, তাহলে কি বললাম যে এ মাইনাসকে সবসময় প্লাস করে দেবে, তাহলে +5। তাহলে এই যে +5 করলো, তাহলে এক্সটা কি ডাইরেক্ট প্লাস হয়ে গেল? না, এই +5 করার জন্য আমাকে মাইনাস, এই এক্সের ভ্যালুটা -5 ছিল, তার আগে তো একটা মাইনাস লাগবে, তবে তো এই +5 হবে। তাহলে বুঝতে পারছো যে যখন আমি সংখ্যাগুলো নেগেটিভ নিচ্ছি তার আগে আমাকে কিন্তু একটা মাইনাস লাগছে, তবে যে সে প্লাস হচ্ছে, মেশিনটার কাজ তো আমার প্লাস করে দেওয়া। তাহলে সেই জন্য মড এক্সের যে ভ্যালুটা হয় সেটা এক্স হয়। যদি আমি মানে সিম্পল 5 যদি বসাতাম তাহলে ডাইরেক্ট 5 বেরিয়ে আসতো, যখন আমার এক্সের ভ্যালুগুলো পজিটিভ। বুঝতে পারছো? +5 নিলে +5, +7 নিলে +7। আবার সেইটাই যদি এক্সের ভ্যালুগুলো নেগেটিভ হয়, বুঝতে পারছো? x<0 মানে নেগেটিভ, তখন কি হচ্ছে, আমার এক্সের ভ্যালুটা তো নিচে নেগেটিভ, তার সাথে একটা মাইনাস লাগছে, মানে এক্সের ভ্যালুটা তুমি -5 ধরে নাও, তাহলে মাইনাসে মাইনাসে তবে তো +5 হবে। তাহলে বুঝতে পারলে মড এক্সের ভ্যালুটা যখন x>0 তখন এক্স, আর যখন x<0 তখন -x। এরপর আসি এই লিমিটের কোশ্চেনটিতে। লিমিটটা কি বলেছে? তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট যদি বার করি, লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে কী হবে? লিমিট x → 0+, তাহলে 0+এ কী হবে? মড এক্সের ভ্যালুটা দেখো আমরা নেব এক্স, কারণ 0+এ কোনটা? এক্স, x/x হয়ে যাবে, তাহলে কাটাকাটি করলে কত? 1। আবার রাইট হ্যান্ড লিমিট যখন নেব, রাইট হ্যান্ড লিমিট নেওয়ার সময় লিমিট x → 0 তখন মড এক্সের ভ্যালুটা কত? -x, -x/x, তাহলে কাটাকাটি করলে কত হলো? -1। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো হয়ে গেল আলাদা আলাদা, তাহলে একই না হওয়ার জন্য এই লিমিটটার কোনো অস্তিত্ব নেই। বুঝতে পারলে? মড এক্স